নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে বীজগাণিতিক রাশি। প্রিয় বন্ধুরা, আমরা বীজগাণিতিক রাশি আলোচনা করার আগে আমরা বীজগণিত জিনিসটাকে আমরা আগে শিখে নিব। তাহলে বীজগণিতটা হচ্ছে অ্যালজাব্রার প্রতিশব্দ হচ্ছে বীজগণিত। অ্যালজাব্রা আসলে কি? অ্যালজাব্রা হলো চিহ্ন প্রতীকের সাহায্যে গঠিত সাধারণ হিসাব পদ্ধতি। তাহলে আমরা বীজগণিত জিনিসটা যদি তোমাদের আলোচনা করতে বলে আমরা এইটুকু লিখে দিতে পারো। তাহলে প্রিয় বন্ধুরা, এখন বীজগণিতিক রাশি না, যেহেতু বীজগণিত আমরা শিখলাম, তাহলে বীজগণিতের জনকটা আসলে কি, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। বীজগণিতের জনক হচ্ছে আল খোয়ারিজমি। এর পূর্ণ নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। এর পূর্ণ নাম হচ্ছে এইটুকু, আমরা সংক্ষেপে আল খোয়ারিজমি বলে থাকি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা বীজগণিতিক রাশি নিয়ে আমরা আলোচনা করব। বীজগণিতের রাশি এখানে লক্ষ্য করো, আমি কি লিখেছি? এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস, মাইনাস, ইন্টু এবং ডিভাইডেড বা ঘাত বা মূল চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। যেমন এখানে আমরা লক্ষ্য করে এখানে একাধিক টার্ম এখানে লিখেছি, যেমন 4x মাঝখানে একটা প্লাস দিয়ে 3axy লিখেছি, আবার এখানে লিখেছি একটা টার্ম 8x এখানে লিখেছি, আর আবার আমরা লিখেছি এখানে রুট জেড প্লাস রুট এক্স কমা ওয়াই এখানে আমরা লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আবার রুট এক্স প্লাস রুট প্লাস এক্স প্লাস 7y প্লাস জেড ডিভাইডেড বাই 4 রুট এক্স ওয়াই, এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা বীজগাণিতিক রাশি আমরা বলতে পারি। তাহলে এরকম সমীকরণ যদি আমরা লিখি, এগুলিকে আমরা বীজগাণিতিক রাশি বলবো। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি বীজগাণিতিক রাশি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই অধ্যায়টা করতে গেলে আমাদের যে সূত্রগুলি লাগবে, আমি এখন এই সূত্রগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি। এর মাঝখানে প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আমরা লিখতে পারি। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব আমরা লিখবো। আবার এখানে লক্ষ্য করো 7 নম্বর সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। আবার 8 নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো, এগুলি কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা যখন মান নির্ণয় করব তখন আমাদের অতিরিক্ত আরও কিছু আমাদের অনুসিদ্ধান্ত মানে সূত্র এগুলি আমাদের লাগবে। তাহলে মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো লাগবে তা হলো, প্রথমে আমি লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা তিনটা সূত্র জানি। তিনটার মাঝখানে প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 আমরা জানি। তাহলে তিনটা সূত্র আমরা যে কোনো একটা ব্যবহার করব, এটা কি মান দেওয়া থাকবে তার উপর নির্ভর করব আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে প্রিয় বন্ধুরা, 2 নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। আবার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস, আবার যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আমরা লিখতে পারি। আবার 4ab সমান সূত্র জানি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা আবার ab সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তারপর লক্ষ্য করো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা ব্যবহার করতে হয়, এটা সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা এটা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি আমরা লিখতে পারি। আবার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান আমরা আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখতে পারি। আবার এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি আমরা লিখতে পারি। আবার এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রিয় বন্ধুরা এই সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এগুলি যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা এই অনুশীলনের যে অঙ্কগুলি আছে এই সবটি অঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন যে জিনিসটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমরা এখন অঙ্কতে চলে যাব। আমরা প্রথমে যে অনুশীলনটা করব এটা হচ্ছে আমাদের যে 3-এর 1 যে অনুশীলনীটা আছে এই অনুশীলনী নিয়ে আমি শুরুতেই আলোচনা করব। তাহলে 3-এর 1 অনুশীলনীটা হচ্ছে এরকম যে অনুশীলনী এটা এক্সারসাইজ আমরা বলবো হচ্ছে 3.1। মানে এই অনুশীলনীর মাঝখানে আমরা শুরুতে যে অঙ্কগুলি আছে এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এটার মাঝখানে প্রথম যে অঙ্কটা আছে আমি এটা হচ্ছে ক নাম্বার যে অঙ্কটা আছে তোমাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে তোমাকে যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে 2a প্লাস 3bটাকে দেওয়া আছে। তাহলে এটাকে তোমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা যেটা করব হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে লিখবো এরকম যে 2a আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে 2a প্লাস 3b 2a প্লাস 3b এর বর্গ তোমাকে যেহেতু বর্গ করতে বলা হয়েছে তাহলে এর বর্গ মানে হচ্ছে আমরা জানি 2a প্লাস 3b তার উপরে তোমরা একটা স্কোয়ার দিয়ে দেবে। স্কোয়ার ডেকে আমরা বলি হচ্ছে বর্গ। তাহলে এটা সমান আমরা জানি কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা a ধরি প্লাস এটাকে যদি আমরা b ধরি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2a কে আমরা a ধরেছি এই কারণে আমাদের সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে 3b তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখানে সূত্র লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার মানে কি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এটাকে 2 এর উপরে স্কোয়ার দিলে আমরা 4 লিখতে পারি আর এর উপরে স্কোয়ার থাকবে এখানে প্লাস এখানে 2 2 মানে 4 3 4 হচ্ছে 12 ab আমরা লিখতে পারি তারপরে প্লাস এটাকে লিখতে পারি আমরা 9b স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয় করা। তাহলে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক এখানে আছে তার মাঝখানে তোমরা কিন্তু নিজেরা ইচ্ছা করলে তোমরা করতে পারো। আমি তোমাদের জাস্ট নিয়মগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু প্লাসের একটা সূত্র ব্যবহার করেছি আমি এখন একটা মাইনাসের সূত্র দিয়ে আমি আরেকটা অঙ্ক তোমাদের আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এখন যে অঙ্কটা করে দিচ্ছি এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যেটা করব এটা হচ্ছে একের ঘ নাম্বার যে অঙ্কটা আছে লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে একের ঘতে দেওয়া আছে হচ্ছে তোমার যে 4x মাইনাস 5y। প্রিয় বন্ধুরা 4x মাইনাস 5y এর বর্গ তোমাকে করতে বলা হয়েছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো 4x মাইনাস 5y এর বর্গ যখনই আমরা বলবো তখনই আমরা এই 4x মাইনাস 5y তার উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দেব। তাহলে এখন কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে আমাদের সূত্রটা ছিল প্রথমে হচ্ছে a স্কোয়ার তারপরে মাইনাস 2ab a মানে হচ্ছে 4x আর b মানে হচ্ছে 5y প্লাস আমরা জানি হচ্ছে 5y তার উপরে হোল স্কোয়ার আমাদের লিখতে হবে। তাহলে a মাইনাস হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা 4-এর উপরে যদি আমরা স্কোয়ার দেই 16 এখানে আমরা কিন্তু x নামে লিখেছি আমি আসলে এখানে হবে a হবে না এখানে x হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখবো হচ্ছে এরকম যে তাহলে আমরা 4 4 16 আমরা লিখতে পারি এখানে যে x এর উপরে স্কোয়ার লিখতে পারি আর এখানে আমরা লিখতে পারি এইভাবে 4 দুগুণে 8 5 8 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 40 xy আমরা এখানে পাচ্ছি। তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা 5 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু আমাদের 25 হচ্ছে আর এখানে y এর উপরে স্কোয়ার এখানে হবে। তাহলেই কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভাবে তোমরা অনেকগুলো অঙ্ক এখানে তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা আমি এখন তোমাদের জন্য যদি 3টা টার্ম দেওয়া থাকে তখন আমরা কিভাবে করতে পারি আমরা এরকম একটা অঙ্ক তোমাদের আমি এখন করে দেওয়ার জন্য চেষ্টা করব।
তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন উম নাম্বার যে অঙ্কটা আছে লক্ষ্য করা, এখানে আমরা উম নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি এখন তোমাদের করে দেব। তাহলে প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো, উম নাম্বারে যে জিনিসটা আছে তোমাদের এটা হচ্ছে যে এরকম, যে উম নাম্বার এটা হচ্ছে একের, এটাকে তোমাকে বলা হয়েছে বর্গ করার জন্য। তাহলে উম নাম্বার আছে এরকম যে 3b মাইনাস 5c মাইনাস দেওয়া আছে হচ্ছে 2a, এটার বর্গ তোমাকে করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এত এর বর্গ, যখনই আমরা বর্গ বলবো তখনই কিন্তু লক্ষ্য থাকবে তোমাদের যে এটা লিখে তার উপরে আমরা একটা স্কোয়ার আমরা দিয়ে দেব। তাহলে 5c মাইনাস 2a আমরা তার উপরে একটা স্কোয়ার আমরা দিয়ে দেব। এখন প্রিয় বন্ধুরা আমরা এখানে কিন্তু এরকম তিনটা টার্ম যেহেতু আছে, আমরা এটাকে আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি আমাদের বানিয়ে নিতে হবে, যেহেতু মাঝখানে মাইনাস আছে। তাহলে আমরা এটাকে যদি আমরা একটা এরকম করতে পারি, তিনটা নিয়ে তো আমাদের সূত্র আমাদের জানা নেই, এই কারণে আমরা দুইটাকে একটা ধরবো আরেকটাকে আমরা একটা ধরবো। এরকমভাবে আমরা লিখতে পারি যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এটিকে দুইটা টার্ম বানিয়ে নেওয়ার জন্য একটা লাস্টে যে দুইটা টার্ম আছে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি। তাহলে কমন নিলে আমরা লিখতে পারি 5c মাইনাসে a মাইনাসে প্লাস 2a আমরা লিখতে পারি। তারপরে আমরা এবার একটা স্কোয়ার দিয়ে দেব। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, আমরা এখন এটাকে a ধরবো আর এইটুকু অংশকে আমরা b ধরবো। তাহলে কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান কিন্তু আমরা লিখতে পারি এরকম যে 3b, মানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেহেতু পড়বে a স্কোয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে এখানে 3b আর b মানে হচ্ছে এখানে যে 5c প্লাস 2a তার উপরে হোল স্কোয়ার, না সরি 2ab আমরা এখানে আমরা বি স্কোয়ার আমরা লিখবো তারপরে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার। তাহলে b মানে হচ্ছে এখানে 5c প্লাস 2a তার উপরে কিন্তু হোল স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তোমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে এখন লক্ষ্য করো এখানে আমরা কিন্তু 3 এর উপরে স্কোয়ার দিলে এখানে 9 আমরা পাচ্ছি, আর এখানে বি স্কোয়ার লিখতে পারি মাইনাস, আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা 6b এখানে আমরা পাচ্ছি, আর এখানে আমাদের আছে হচ্ছে 5c প্লাস 2a এখানে আমাদের থাকছে। প্রিয় বন্ধুরা এখন কিন্তু এখানেও একটা সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এটা সমান কিন্তু আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি। তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে এখানে 5c আর b মানে হচ্ছে এখানে 2a। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার মানে আমরা লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ার, মানে এই এখানে আমরা সূত্রটা ব্যবহার করেছি a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন যদি আমরা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে 9b স্কোয়ার মাইনাস আমরা 6b দ্বারা এই দুইটাকে গুণ করতে পারি, তাহলে 5 6 আমরা লিখতে পারি হচ্ছে 30, আমরা বিসি আমরা লিখতে পারি, আর এখানে লিখতে পারি মাইনাসে প্লাসে মাইনাস 6 আর 2 গুণ করলে 12 এবি কিন্তু আমরা এখানে লিখতে পারি, আর এখানে প্লাস 5 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু আমরা 25 সি স্কোয়ার আমরা লিখতে পারি, প্লাস এটা লিখতে পারি 5 দুগুণে 10, 10 দুগুণে আমরা 20 আমরা এসি আমরা লিখতে পারি, আর এখানে প্লাস 4 স্কোয়ার কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটি কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা এইভাবে যদি তিনটা টার্ম থাকে তাহলে আমরা এরকমভাবে কিন্তু আমরা অঙ্কগুলি করতে পারি। তাহলে তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এই বর্গমূল নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পরবর্তী যে আমাদের আরেকটা আমি করে দিতে চাচ্ছি, এটা হচ্ছে যদি সংখ্যা দেওয়া থাকে প্রিয় বন্ধুরা, এখন যদি সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে বইকের জ যে একটা অঙ্ক আছে আমরা এই অঙ্কটা এখন তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করব। বইকের জতে তোমাদের আছে হচ্ছে 1007 এখানে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা এখন তোমাকে বলা হয়েছে এত এর বর্গ করার জন্য, তাহলে আমরা লিখতে পারি এত এর মানে 1007 এর বর্গ ইজিক্যাল টু কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 1007 তার উপরে হোল স্কোয়ার আমরা লিখবো। এট ফার্স্টে হোল স্কোয়ার লিখার পরে
এখন তোমরা এটাকে একটা সূত্র বানিয়ে নিতে হবে। তাহলে এটাকে আমরা এরকম, যেহেতু একটা টার্ম এখানে আছে, আমাদের দুইটা টার্ম বানানোর জন্য আমরা লিখতে পারি 1000 প্লাস 7, তার উপরে কিন্তু আমরা হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা এটাকে সূত্র লিখতে পারি এইভাবে, a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কিন্তু আমরা জানি এরকম যে a স্কোয়ার মানে 1000 তার উপরে স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস বি মানে 7, এই কারণে 7 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এ মানে হচ্ছে 1000 প্লাস 2ab মানে হচ্ছে 7, তাহলে 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এরকম পাচ্ছি, 1000 উপরে স্কোয়ার দিলে তাহলে এখানে আমরা কিন্তু এরকম লিখতে পারি, 1 লিখে আমরা এখানে 6টা শূন্য আমরা দিয়ে দিব। তাহলে এখানে 3টা আছে, আরও 3টা যদি আমরা এখানে শূন্য দিয়ে দিব আমরা, তাহলে আমরা লিখতে পারি এরকম, 1000 উপরে স্কোয়ার দিলে এরকম হবে। প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা 14 লিখে আমরা আরও 3টা জিরো এখানে আমরা দিলেই হয়ে যাবে। প্লাস এটাকে আমরা 7 মানে 7 7 49 আমরা লিখতে পারি। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 101404 কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটাই কিন্তু আমরা এই অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে মান কিভাবে আমরা বর্গ বের করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন 2 নম্বরে চলে যাব। 1 নম্বরে আরও কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, তোমরা আমি যেভাবে করেছি তোমরা এইভাবে আরও বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন সরল করব। 2 নম্বরে লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে, আমরা এখন 2-এ চলে যাচ্ছি। 2-এর যে 1 নম্বর অঙ্কটা আছে এটা হচ্ছে সরলকরণ। 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে এরকম যে 2-এর ক নম্বর যেটা আছে এটা হচ্ছে, আমি একটু ডাকটা যদি তোমাদের লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 7p প্লাস 3r মাইনাস 5x তার উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে -2 ইন্টু 7p প্লাস 3r মাইনাস 5x, তারপরে দেওয়া আছে হচ্ছে 8p মাইনাস 4r মাইনাস 5x দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস 8p মাইনাস 4r মাইনাস 5x তার উপরে হোল স্কোয়ারটাকে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো, আমরা সরল করতে গেলে তোমরা এখানে যদি একই জিনিস দেখো 2 বার করে আছে, এখানে দেখো এই যে একটা টার্ম এটাও 2 বার আছে, এটাও কিন্তু এখানে এই যে একটা 2টা, আবার এটাও কিন্তু আবার 2টা করে আছে। আমরা এই কারণে একটু ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে অঙ্কটা করতে তোমাদের ভালো লাগবে, মানে আমরা সহজে বুঝতে পারবো সূত্রটা। এই কারণে তোমরা এখানে লিখবা এরকম যে, মনে করি আমরা এখানে লিখতে পারি হচ্ছে, মনে করি আমরা লিখবো হচ্ছে প্রথম যেটা আছে এটা কি আছে লক্ষ্য করো, 7p প্লাস 3r মাইনাস 5x। তাহলে এই জিনিসটাকে আমরা যদি এ ধরে নিতে পারি, তোমরা এমনভাবে ধরবে যাতে ওই প্রতীকটা এই অঙ্কতে না থাকে। যেহেতু এখানে এ নেই এই কারণে আমরা এটাকে এ ধরতে পারো, এম এন ইচ্ছা করলে ধরতে পারো, তোমরা যেটাই ধরো সমস্যা নেই, কিন্তু এখানে যা আছে তা কিন্তু ধরা যাবে না। এখন আরেকটা যেটা আছে এটা হচ্ছে আমাদের 8p, এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে 8p আছে আমাদের, তারপরে দেওয়া আছে হচ্ছে মাইনাস 4r মাইনাস 5x, এটা সমান আমরা বি আমরা ধরে নিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যে কাজটা করেছি এটা হচ্ছে একটাকে আমরা ধরেছি হচ্ছে এ, আরেকটাকে আমরা ধরেছি হচ্ছে বি। এখন আমরা যদি এই মানগুলি আমরা বসিয়ে দেই তাহলে এটা আমাদের প্রদত্ত রাশি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে প্রদত্ত রাশি, তাহলে প্রিয় বন্ধুরা প্রদত্ত রাশিটা হচ্ছে এরকম, আমরা যেহেতু এটার পরিবর্তে এ ধরেছি এই কারণে আমরা এখানে যদি এ বসিয়ে দিই তাহলে আমরা এ স্কোয়ার লিখতে পারি, -2 ইন্টু এটাকে কিন্তু আমরা এ ধরেছি আমরা এ লিখতে পারি, ইন্টু এটাকে আমরা বি ধরেছি আমরা বি লিখতে পারি, প্লাস আর এটাকে আমরা কিন্তু বি ধরেছি এই কারণে আমরা বি স্কোয়ার লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা এটা একটা সূত্র আমি প্রথমে লিখে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো সূত্রটা কোনটা পড়বে। এটা সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমরা
জানি। প্রিয় বন্ধুরা, এখন আমরা কিন্তু মান বসিয়ে দিতে চাই। এর পরিবর্তে যা ধরেছি এখানে তোমরা বসিয়ে দিবে। তাহলে এর পরিবর্তে কিন্তু আমি ধরেছিলাম এরকম যে 7p প্লাস 3r মাইনাস 5x। তাহলে এটা একটা ধরেছি। তারপরে মাইনাস চিহ্ন দিয়ে বির পরিবর্তে কিন্তু ধরেছি এরকম যে 8p, বির পরিবর্তে ধরেছি হচ্ছে যে 8p মাইনাস 4r মাইনাস 5x, এরকম ধরেছি। তারপরে আমরা একটা স্কোয়ার আমরা এখানে দিয়ে দেব। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এখানে শুধু খালি মানগুলি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা শুধু মানগুলি বসিয়ে দিয়েছি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এটাকে ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে 7p প্লাস 3r মাইনাস 5x, এটাকে মাইনাস 8p, এই মাইনাসে আমরা প্লাস 4r আমরা জানি, আবার এই মাইনাসে আমরা লিখতে পারি প্লাস 5x, তার উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দিতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এখন আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি। এখন আমরা লক্ষ্য করি এখানে 7টা p থেকে যদি মাইনাস 8p চলে যায়, যেহেতু বিপরীত চিহ্ন থাকলে আমরা সামনে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে কিন্তু আমরা বিয়োগ করে দেই। তাহলে এখানে মাইনাস p আমাদের থাকছে, আর 3r আর 5r 4r যদি আমরা যোগ করি, যেহেতু একই চিহ্ন এখানে আছে, যোগ করলে কিন্তু আমরা এখানে 7r আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 7r, আর এখানে কিন্তু মাইনাস 5x আর প্লাস 5x কাটা যায়। তাহলে আমরা যেহেতু একই জিনিস এখানে কাটা গেল, উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন সূত্র ব্যবহার করতে পারি। এটাকে যদি a ধরি প্লাস এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান কিন্তু আমরা একটা সূত্র জানি। তাহলে মাইনাস p কে কিন্তু আমি a আমরা ধরেছি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা যে জিনিসটা করতে পারি এটা হচ্ছে যে আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র এখানে ব্যবহার করছি আমরা। তাহলে এখন এখানে a আমরা ধরেছি মাইনাস p কে, তাহলে মাইনাস p হোল স্কোয়ার লিখতে পারি আমরা প্লাস 2a, a মানে হচ্ছে মাইনাস p ইন্টু b মানে হচ্ছে 7r, তারপরে প্লাস b স্কোয়ার মানে 7r, তার উপরে আমরা হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি এটাকে আমরা মানে স্কোয়ারগুলিকে আমরা উঠিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি যে মাইনাসের উপরে স্কোয়ার দিলে কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে শুধু এখানে পি স্কোয়ার থাকবে, এখানে প্লাসে এই মাইনাসে কিন্তু আমরা মাইনাস লিখতে পারি। তাহলে 7 দুগুণে 14 পি আর কিন্তু আমরা এখানে লিখতে পারি প্লাস 7 7 49 আর স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই সরল প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এইভাবেই তোমরা যে আরো যে অঙ্কগুলি আছে খ নাম্বার, তোমরা কিন্তু বাসায় নিজেরাই এটা তোমরা করতে পারো। এখন তোমরা ঘ নাম্বারও তোমরা সেম ভাবে করতে পারো। প্রিয় বন্ধুরা, ঘ তোমরা এখানে আমি যেভাবে করেছি সরলগুলিকে, তোমরা এইভাবে আরো যে 3টা সরল আছে তোমরা নিজেরাই করে নেবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন মান নির্ণয়ে চলে যাচ্ছি। এখানে আমাদের আছে 3 নাম্বার যে অঙ্ক ওটা আছে, আমরা এই অঙ্কতে এখন চলে যেতে চাই। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এখানে তোমাদের কি দেওয়া আছে। 3 নম্বর অঙ্কতে এখানে দেওয়া আছে তোমাদের হচ্ছে যে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের যে 3 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে এরকম, যে আমি যদি ডাকটা তোমাদের লিখে দেই, এরকম তোমাকে বলা হয়েছে যে a মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান এবং এ বি ইজ ইকুয়াল টু 60 হলে তোমাকে বলা হয়েছে যে এ প্লাস বি সমান সমান এ প্লাস বি এর মান কত, তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমরা শুরুতে যে কাজটা করব, আমাদের যা দেওয়া আছে এগুলি আগে আমরা লিখে নিব। তাহলে আমাদের শুরুতে স্টার্ট করবে এইভাবে, তোমাকে লিখতে পারো দেওয়া আছে, লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে আমাদের, a মাইনাস বি সমান সমান কিন্তু আমাদের 4 দেওয়া আছে এবং আরেকটা মান দেওয়া আছে, এটা হচ্ছে যে a b সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 60। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু
এখন কিন্তু আমরা একটা সূত্র জানি, এই সূত্র ব্যবহার করে আমরা a প্লাস বির মান আমরা বের করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, কারণ আমাদের যেহেতু প্লাসের মান বের করতে বলা হয়েছে আপনার এই কারণে a প্লাস বি হোল স্কোয়ার সমান কিন্তু আমরা একটা সূত্র তোমাদের আমি মান নির্ণয়ের জন্য আলাদা করে লিখে দিয়েছি। এটা সমান ছিল এরকম a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে এই কারণে a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। তারপরে আমাদের যদি এখানে মাইনাস লিখে এখানে কিন্তু প্লাস লিখতে হয়, তাহলে প্লাস 4ab আমরা এখানে লিখতে পারি। এখন আমরা কিন্তু মানগুলি বসিয়ে দিতে পারি। এটার মান আমাদের দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার লিখতে পারি প্লাস 4 ইন্টু এবির মান কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে 60। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন কিন্তু আমরা এখানে 4 এর উপরে স্কোয়ার দিলে 16 হয়, আর 60 দ্বারা 4 যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে 240 আমরা এখানে লিখতে পারি। এখন এটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 2 5 6 কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ারের জন্য বের করেছি। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব আমরা এখানে a প্লাস বির মান যদি বের করি তাহলে কিন্তু আমরা এটাকে বর্গমূল করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস দিতে হয়। আমরা 256 বর্গমূল হচ্ছে 16, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রিয় বন্ধুরা এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট, মানে a মাইনাস বি মান বের করতে পারলেই তোমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা এইভাবে 4 নম্বর যে অঙ্কটা আছে তোমরা নিজেরাই করে নিতে পারো একইভাবে, শুধু এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা তোমরা এখানে ব্যবহার করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা আমি এখন তোমাদের জন্য 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তোমরা 4 নম্বর যে অঙ্কটা আছে তোমরা নিজেরাই করবে। 5 নম্বরে লক্ষ্য করো, আমি যদি দাগটা লিখে দিই এখানে বলা আছে এরকম যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু তোমার 4 হলে তোমাকে বলা হয়েছে যে প্রমাণ করো যে তোমাকে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322টাকে দেওয়া আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এটা করতে গেলে আমাদের দেওয়া আছে থেকে ইচ্ছা করলে তোমরা প্রমাণটা করতে পারো, অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড লিখেও করতে পারো। তাহলে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে আমাদের যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 4 দেওয়া আছে। এখন তোমরা যদি দেওয়া আছে থেকে করতে চাও তাহলে করতে পারো, অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড ধরেও তোমরা ইচ্ছা করলে করতে পারো। তাহলে প্রিয় বন্ধুরা আমরা দেওয়া আছে থেকে তাহলে আমি করে দিচ্ছি। তাহলে দেওয়া আছে থেকে করতে গেলে তোমরা লেখার পরে যেহেতু আমাদের 4 এখানে আমাদের পাওয়ার যে প্রমাণটা করতে বলা হয়েছে এখানে কিন্তু x4 আমাদের আছে, x4 বানাইতে গেলে আমরা 4 এর সূত্র আসলে জানি না, আমরা স্কোয়ারের সূত্র জানি। এই কারণে আমরা উভয় পাশে প্রথমে আমরা স্কোয়ার করে দেব, মানে বর্গ করে দেব। বর্গ করে আমরা প্রথমে স্কোয়ার আনি তারপরে আবার বর্গ করব, তাহলে 4 আমরা পেয়ে যাব। তাহলে উভয় পাশে কি করেছি এখানে বর্গ করেছি। তাহলে বর্গ করার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমাদের স্কোয়ার অংশটাকে নিয়ে আসা। তাহলে এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কিন্তু আমরা জানি হচ্ছে 1/x হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছো। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 4 স্কোয়ার মানে আমরা 16 কিন্তু আমরা জানি। তাহলে এখন কিন্তু আমরা যদি কাটাকাটি করি a স্কোয়ার মাইনাস এই x কিন্তু কাটা যায়, তাহলে এখানে শুধু 2 থাকবে প্লাস এখানে কিন্তু 1/x স্কোয়ার আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 16 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা সংখ্যাগুলিকে আমরা ওই পাশে নিয়ে যাব কেন, কারণ আমাদের লক্ষ্য করো যে অঙ্কটা করতে বলা হয়েছে এখানে তোমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু শুধু সংখ্যা আছে, এই কারণে আমরা সংখ্যাগুলিকে সবসময় রাইট হ্যান্ড সাইডে আমরা নিয়ে যাব। এই কারণে আমরা সংখ্যা ব্যতীত যা আছে আমরা এটুকু অংশ লেফট হ্যান্ড সাইডে লিখব, আর আমরা 16 এই -2টা যদি ওই পাশে চলে যায় তাহলে কিন্তু আমরা +2 আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা এখানে যেটা পাচ্ছি x স্কয়ার + 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এই দুইটা যোগ করলে আমরা 18 কিন্তু এখানে আমরা
পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কিন্তু আবার তোমাকে বর্গ করতে হবে, কারণ আমাদের 4 তো বানাইতে হবে। আমাদের টার্গেট হচ্ছে x এর উপরে 4 বানাইতে হবে। এই কারণে আমরা যেটা করব, এটাকে আবার বর্গ করব। এই কারণে আমরা লিখতে পারি এরকম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি এটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে আমরা যদি এখানে আমরা এরকম লিখতে পারি যে আমরা যদি উভয় পাশে এখন বর্গ করে দেই, তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপরে আমরা আবার কি দেব, বর্গ আমরা দিয়ে দেব। কারণ বর্গ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের 4 কিন্তু এক্স এর উপরে বানাইতে হবে। এই কারণে আবার উভয় পাশে বর্গ করে তোমরা এখানে সাইডে লিখে দিবে যে বর্গ করে। তাহলে আশা করি তোমরা কেন বর্গ করলাম বুঝতে পেরেছ। এখন আবার কিন্তু সূত্র পড়ে যায়, এটাকে যদি আমরা এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান কিন্তু আমরা এরকম জানি। প্রথমে এ স্কোয়ার লিখবো আমরা, তারপরে প্লাস 2ab, তাহলে 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার আর b মানে কিন্তু 1/x স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এটা কিন্তু a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার মানে হচ্ছে, তাহলে b হচ্ছে 1/x স্কোয়ার, তার উপরে কিন্তু আরেকটা স্কোয়ার দিতে হবে। এখন আমরা যদি 18কে আমরা বর্গ করি, তাহলে আমরা পাচ্ছি 324 কিন্তু এখানে আমরা পাচ্ছি। এখন আমরা প্রিয় বন্ধুরা, এখন আমরা এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে 2 এ 2 আমরা কিন্তু 4 লিখতে পারি, প্লাস এটা এবং এটা কাটা যাবে, তাহলে এখানে প্লাস 2 থাকবে, প্লাস এটাকে আমরা এক্স স্কোয়ার 1/x⁴ লিখতে পারি। 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে এখানে 324 আমাদের এখানে থাকছে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন একটু লক্ষ্য করো এখানে, তাহলে আমরা এখন যে জিনিসটা করতে পারি এটা হচ্ছে যে আমরা সংখ্যাগুলিকে আমরা অবশ্যই কি করব, আমরা ওই পাশে আমরা নিয়ে নেব। তাহলে প্রিয় বন্ধুরা, এখন তাহলে আমরা এরকম লিখতে পারি x4 প্লাস 1/x4 একসাথে লিখে আমরা 2 প্লাস আছে ওই পাশে যদি আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু -2 এখানে আমরা পাচ্ছি। -2 আমরা লিখব। তাহলে কিন্তু আমাদের এখন আমরা যে জিনিসটা পেয়েছি এটাই কিন্তু আমাদের এই অঙ্কের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এটাতে এটা বিয়োগ করলে আমরা 322 কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে এইটাই তোমাকে বলছে প্রমাণ করার জন্য। তাহলে এটাই আমাদের প্রমাণিত। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা তার পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কতে আমি চলে যাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, 6 নম্বর যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো এখানে আমাদের 6 নম্বরে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। এখানে বলা আছে, আমি যদি প্রশ্নটা তোমাদের লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 2x প্লাস 2/x 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, দেওয়া আছে 3 হলে, ইজ ইকুয়াল টু 3 হলে তোমাকে বলা হয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তোমাকে বলা হয়েছে এর মান কত। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে এটা তোমাকে ডাকে দেওয়া আছে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমরা এই জিনিসটা লিখে তারপরে আমরা এখানে সূত্র ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমেই তোমরা লিখে নিবে হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে লক্ষ্য করে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান কিন্তু আমাদের 3 দেওয়া আছে। এখন আমাদের অঙ্কতে যেহেতু এখানে x এর সাথে 2 নেই, এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে 2টা কমন নিয়ে x-টাকে ফ্রি করা, মানে x এর সাথে কোনো সংখ্যা থাকা যাবে না। কারণ হচ্ছে আমাদের যে মান বের করতে বলা হয়েছে এখানে কিন্তু x এর সাথে কোনো সংখ্যা নেই। এই কারণে আমরা একটা 2 কমন নিয়ে নেব। আমরা 2 কমন নিলে এখানে শুধু x থাকবে, আর এই 2 কমন নিলে এখানে 1 ডিভাইডেড বাই কিন্তু x আমাদের থাকছে। এখন আমরা যদি এই মান বের করতে, তাহলে 2টাকে আমরা ওই পাশে আমরা নিয়ে নেব। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে অতএব x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা 2টা যদি ওই পাশে নিয়ে নিই তাহলে কিন্তু ভাগ হবে। যেহেতু ইনটু অবস্থা আছে এখানে গেলে কি হবে, ভাগ হবে। এই মানটা আমরা বের করে নিয়েছি। এখন তোমরা ইচ্ছা করলে এই দেওয়া আছে থেকে করতে পারো, অথবা তোমরা এইভাবে ইচ্ছা করলে করতে পারো, কারণ তোমাকে যার মান বের করতে বলা হয়েছে এটা কিন্তু আমাদের কি আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। এটাকে তোমরা একটু সূত্র বানিয়ে নিতে পারো এইভাবে, যে আমরা যদি এটাকে এরকম লিখতে পারি যে x স্কোয়ার প্লাস
এটাকে আমরা 1/x কিন্তু হোল স্কয়ার আমরা লিখতে পারি। এখন মান নির্ণয়ের জন্য কিন্তু আমরা একটা সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমাদের মনে আছে কিনা? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b। এটা যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b মানে x প্লাস 1/x, সূত্রটা ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কিন্তু আমাদের ছিল। তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/x কিন্তু আমরা লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন এটা এবং এটা আমরা কাটা দিতে পারি। এখন আমরা কিন্তু এটার মান দেওয়া আছে, এটা এই লক্ষ্য করো এখানে 3/2, তাহলে এখানে 3/2 হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস আমরা এখানে 2 আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যদি এইটাকে আমরা বর্গ করি, তাহলে 3 উপরে স্কয়ার দিলে 9 হয়, 4 এর উপরে স্কয়ার দিলে কি 2 এর উপরে স্কয়ার দিলে আমাদের 4 হচ্ছে এখানে। এখন আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে 9 মাইনাস 4 দুগুণে কিন্তু আমরা এখানে 8 পাচ্ছি। তাহলে 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দাও, তাহলে কিন্তু 1/4 আমাদের এখানে থাকছে। তাহলে এইটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা, আমরা এর পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের, লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে 7 নাম্বার। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে কি বলা আছে। 7 নম্বর অঙ্কতে তোমাকে বলা হয়েছে যে এরকম, যে আমি যদি দাগটা তোমাদের লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দাগে দেওয়া আছে যে এরকম, যে a প্লাস 1/a সমান সমান যদি 2 হলে দেখাও যে 2 হলে বলা আছে এরকম, যে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু, তোমাকে বলা হয়েছে a4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে এরা সমান সমান হবে, তুমি এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের যেটা লক্ষ্য হচ্ছে দেওয়া আছে থেকে আমরা লিখে তারপরে আমরা লেফট রাইট লিখে আমরা প্রমাণ করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করে আমাদের কি দেওয়া আছে এখানে, আমাদের যে দেওয়া আছে হচ্ছে এরকম, যে a প্লাস, তাহলে দেওয়া আছে a প্লাস 1/a, এটা সমান কিন্তু আমাদের 2 দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা, আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লেফট হ্যান্ড সাইড অংশটা আগে করব, তারপরে আমরা রাইট সাইড আমরা করব। তো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কিন্তু আমাদের আছে। তাহলে এটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি, যে a এরকম হোল স্কয়ার লিখতে পারি, আবার প্লাস এটাও 1/a, তার উপরে কিন্তু আমরা হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা কিন্তু সূত্র জানি প্রিয় বন্ধুরা, আমাদের যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি এরকম, যে a প্লাস b মানে হচ্ছে 1/a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a কিন্তু আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এটার মান কিন্তু আমাদের 2 দেওয়া আছে, এই যে লক্ষ্য করে এখানে 2 দেওয়া আছে। তাহলে 2 স্কয়ার মাইনাস এটা এবং এটা যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের 2 থাকছে। তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কিন্তু আমরা লাস্টে 2 আমরা পাচ্ছি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যে অংশটা ছিল, আমরা এই অংশের মান পেয়েছি হচ্ছে 2। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা রাইট সাইডে চলে যেতে চাচ্ছি। আমাদের রাইট সাইড কিন্তু এরকম ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল এরকম, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আমাদের আছে। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু 4 এর সূত্র আমরা জানি না, যেহেতু 4 থাকলে কোনো সূত্র নেই, স্কয়ার থাকলে আমাদের আছে, এই কারণে আমরা এরকম আমরা স্কয়ার বানিয়ে নিব আমরা। তাহলে 1/, এটা a স্কয়ার 1/a স্কয়ার লিখে তার উপরে আমরা এইভাবে স্কয়ার আমরা দিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা এই ব্র্যাকেটের যে ভিতরে যে অংশ দুটো আছে, একটাকে a ধরলে আরেকটাকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু আমরা সূত্র জানি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b, তাহলে b মানে হচ্ছে 1/a স্কয়ার, a মানে হচ্ছে a স্কয়ার, তাহলে সূত্রটা ছিল এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে a স্কয়ার আর b মানে হচ্ছে 1/a স্কয়ার। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। কাটার পরে আমরা, তোমরা ইচ্ছা করলে এটার মান তুমি উপরে কিন্তু আমি বের করেছি 2, তোমরা এখানে বসিয়ে দিতে পারো।
তোমরা লক্ষ্য করো এখানে আমি যে একটু আগে লক্ষ্য করো আমি যে মানটা বের করেছি যে এটা কিন্তু a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান, এটা সমান কিন্তু এই যে 2 বের করেছি। ইচ্ছা করলে তোমরা এখানে 2টা তোমরা বসিয়ে দিতে পারো। যদি বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এখানে এটুকুর মান যেহেতু বের করেছে আর তোমাদের এক্সট্রা ওই অংশটুকু আর করার দরকার পড়বে না। তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা 2 বের করেছি, তাহলে আমরা লিখতে পারি আমরা 2 স্কয়ার লিখতে পারি, তারপরে -2 তোমরা লিখতে পারো। এখানে তুমি সাইডে লিখে দিতে পারো যে এরকম যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কিন্তু আমরা 2 বের করেছি, এটা বসিয়ে দিয়েছো তোমরা। তাহলে এখন 2 এর উপরে স্কয়ার কিন্তু 4 - 2, তাহলে আমরা বিগ করলে কিন্তু আমরা এখানে 2 এখানে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম কি লেফট হ্যান্ড সাইডে যা এসেছে এবং রাইট সাইডে কিন্তু আমরা তাই আমরা পেয়েছি। তো লেফট ইজ ইকুয়াল টু রাইট আমরা প্রুফড আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা আমি এখন তোমাদের জন্য যে অঙ্কটা করে দেব এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 8 নম্বর। তাহলে প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো 8 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে। তাহলে 8 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা আছে এরকম যে a প্লাস b সমান দেওয়া আছে হচ্ছে √7, তারপরে দেওয়া আছে হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে √5 হলে প্রমাণ করো যে তোমাকে বলা হয়েছে যে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু তোমাকে 24 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা এখন তোমরা লক্ষ্য করো আমরা আগে দেওয়া আছে লিখে তারপরে আমরা প্রমাণটা করব। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে লক্ষ্য করো আমাদের, তাহলে আমাদের শুরুতে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে হচ্ছে a প্লাস b সমান সমান আমাদের √7 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু দেওয়া আছে √5 ডাকে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখে আমরা প্রমাণ করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হচ্ছে যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু আমাদের আছে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এটাকে তোমরা একটু কাজ করে নিতে পারো। আমরা কিন্তু একটা সূত্র লিখে দিয়েছি এরকম যে 4ab, আমরা যদি 8টাকে ভাঙিয়ে নাও তোমরা আমরা 4 × 2 লিখতে পারি। এই কারণে 4 এর সাথে আমরা ab লিখে আমরা এরকম লিখতে পারি 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে 8টাকে 2 আর 4 এ আমরা গুণ করলে কিন্তু 8 হয়। এই 4টা লিখেছি ab এর সাথে, 2টা লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে। তাহলে আমরা দুইটা সূত্র কিন্তু আমরা জানি। 4ab সূত্র আমরা জানি এরকম, আমি তোমাদের লিখে দিয়েছি। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিন্তু আমরা জানি হচ্ছে ab সূত্র। তাহলে ইনটু তারপরে আমরা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তোমাদের আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে প্রিয় বন্ধুরা এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করেছি, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা সূত্র লিখে দিয়েছি, তোমাদের এই সূত্রগুলো ব্যবহার করেছি। তাহলে a প্লাস b সমান সমান কিন্তু আমাদের √7 এটা দেওয়া আছে, তোমরা বসিয়ে দিবে। আর a মাইনাস b সমান দেওয়া আছে √5 বসিয়ে দিয়ে আমরা স্কয়ার দিতে পারি আমরা গুণন, আমরা এটাকে কিন্তু আমরা √7 তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিব প্লাস এটাকে আমরা লিখব হচ্ছে √5 তার উপরে আমরা স্কয়ার আমরা দিয়ে দেব। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে তোমরা জানো যে রুটের স্কয়ারে কি হয়, রুটের স্কয়ারে কিন্তু আমরা কাটা দিতে পারি। তাহলে এখন রুটের স্কয়ারে কাটা গেলে আমাদের 7 - 5 এখানে শুধু থাকছে, আর এখানে থাকছে রুটের স্কয়ারে কাটা গেলে 7, এখানেও থাকছে আমাদের 5। তাহলে প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে শুধু 2 হচ্ছে গুণন, এখানে কিন্তু আমাদের 7 × 5 = 12 আমরা লিখতে পারি। এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এখানে 24 এখানে পাচ্ছি। তাহলে এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটাই তোমাকে বলা হয়েছে প্রমাণ করার জন্য। তাহলে প্রুফটা আমরা লিখে দিতে পারি। তাহলে আশা করি প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটাও। আমরা এখন 9 এবং 10 নাম্বার এই অঙ্কগুলি আসলে একটা সূত্র ব্যবহার করে করব একই ধরনের।
তাই আমি একটা অঙ্ক তোমাদের করে তোমরা আরেকটা অঙ্ক তোমরা নিজেরাই বাসায় করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা একটু 9 যে নাম্বার অঙ্কটা আছে এই অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কতে তোমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান কিন্তু আমাদের 9 এখানে দেওয়া আছে এবং আরেকটা তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এটুকুর পরিবর্তে তোমার একটা মান দেওয়া আছে, এটা হচ্ছে 31 হলে তোমাকে বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। বলা হয়েছে এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় বন্ধুরা মান নির্ণয় করো, এটা তোমাকে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এগুলি সূত্র আমি লিখে দিয়েছি প্রিয় বন্ধুরা। এখন আমরা দেওয়া আছে যে এগুলি লিখে তারপরে আমরা সূত্র ব্যবহার করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এ। প্রিয় বন্ধুরা এটা সমান দেওয়া আছে হচ্ছে 31। এখন প্রিয় বন্ধুরা আমরা যে সূত্রটা আমরা আছে এই সূত্রটা লিখে আমরা কিন্তু অঙ্ক করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি, প্রিয় বন্ধুরা আমি কিন্তু এটার জন্য ডাইরেক্টলি তোমাদের সূত্র লিখে দিয়েছি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমরা কিন্তু একটা সূত্র লিখে দিয়েছি এরকম যে এ প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে প্রিয় বন্ধুরা এটা কিন্তু আমি তোমাদের আমি একটা সূত্র লিখে দিয়েছি। তাহলে এই সূত্রটা লিখে আমরা এখানে মান বসিয়ে দেব। তাহলে এটার মান আমাদের আছে 9, 9 এর উপরে স্কোয়ার দিতে পারি মাইনাস 2 ইন্টু এটা 31 আমরা এটার মান দেওয়া আছে বসিয়ে দিতে পারি। তাহলে এখন যদি আমরা বসিয়ে দেই তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা এখানে পাচ্ছি 9 9 81 লিখতে পারি আমরা মাইনাস এটা 62 আমরা লিখতে পারি। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে 19 এখানে আমরা পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা যে 10 নম্বর অঙ্কটা আছে তোমরা নিজেরাই করতে পারবে, আমরা এটা সূত্র তোমাদের লিখে দিয়েছি, তোমরা এই অঙ্কটা বাসায় তোমরা করে নিতে পারো। তাহলে প্রিয় বন্ধুরা আমি এখন 11 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের করে দেব। তাহলে 11 নম্বর এখানে লক্ষ্য করো আমাদের, আমি যদি তোমাদের দাগটা লিখে দেই এখানে দেওয়া আছে এরকম যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমাদের 6 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান দেওয়া আছে হচ্ছে 14। তোমাকে বলা হয়েছে হলে তোমাকে বলা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাকে মান বের করতে বলা হয়েছে। এখন প্রিয় বন্ধুরা আমাদের কি কি দেওয়া আছে লিখে তারপরে আমরা মান বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এরকম যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কিন্তু আমাদের 14 দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা আমরা এই অঙ্কটা যদি করতে যাই আমাদের একটা মান আগে বের করলে সুবিধা হয়। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটা বের করতে পারলে এই অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। এই কারণে তোমরা যেটা করতে পারো এই মানটা একটু বের করে নিবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে যেমনটা বের করবে এটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। প্রিয় বন্ধুরা আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম এরকম যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, কারণ এই মানটা তোমার লাগবে, কারণ এখানে সূত্র ফালাইলে আমরা যদি এ মাইনাস বি সূত্র লিখি তাহলে একটা 2 এ বি আমরা পাবো। এই কারণে আমরা এরকম এ বি বিসি সি এ মানটা আমাদের লাগবে। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কিন্তু আমি একটা সূত্র তোমাদের লিখে দিয়েছি, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু লিখে দিয়েছি। এখন প্রিয় বন্ধুরা এটার পরিবর্তে আমরা মান জানি 6 এর উপরে স্কোয়ার দিব
তারপরে আমরা এটার পরিবর্তে কিন্তু আমরা মান জানি হচ্ছে 40। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটার পরিবর্তে আমরা 40 আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন আমরা এটাকে সমাধান যদি করি আমরা পাচ্ছি এখানে 36 মাইনাস 40 পাচ্ছি এখানে। তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু আমাদের 22 এখানে পাচ্ছি। এখন যদি আমরা এবি প্লাস বিসি বিসি প্লাস সি এর মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 22 ডিভাইডেড বাই 2, তাহলে কিন্তু আমরা এখানে 11 এখানে আমরা পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই মানটা বের করে নিয়েছি, এটা আমাদের কাজে লাগবে। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমাদের যে জিনিসটা অঙ্কটা করতে বলা হয়েছে এটা লিখে আমরা এখন অঙ্কটা করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের ছিল প্রদত্ত রাশি এরকম, প্রদত্ত রাশি। তাহলে প্রিয় বন্ধুরা প্রদত্ত রাশিটা ছিল এরকম যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু আমাদের ছিল। এখন প্রিয় বন্ধুরা এটা কিন্তু একটা সূত্র আমরা লিখতে পারি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি, আর বি মাইনাস হোল স্কোয়ারের সূত্র আমরা জানি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। কারণ এটাকে এ এটাকে বি যদি ধরো তাহলে আমরা এরকম একই সূত্র আমরা তিনটা এখানে লিখতে পারি। তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু এ দুইটা কিন্তু আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2a স্কোয়ার, লিখতে পারি 2b স্কোয়ার, লিখতে পারি হচ্ছে 2c স্কোয়ার, কারণ এখানে দুইটা করে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আছে। এখন প্রিয় বন্ধুরা আমাদের যে বাকি যে তিনটা আছে এটা থেকে একটা 2 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে এ বি থাকবে, এটা মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস হবে, এখানে বিসি থাকবে, মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস হবে, থাকবে সি এ থাকবে। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এখান থেকে একটা 2 কমন নিয়ে নাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের থাকছে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ কিন্তু এখানে আমাদের থাকছে। এখন প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমরা মান জানি, এটার মান হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে 14 মাইনাস 2 ইন্টু এটার মান আমরা 11 আমরা বের করেছি। তাহলে আমরা যদি এটা গুণ করি 14 দুগুণে 28 মাইনাস আমরা 22 লিখতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে 6 আমরা পেয়েছি। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় বন্ধুরা এখন তোমরা আমাদের যে এখানে 12 নাম্বার 13 নাম্বার অঙ্কগুলি আছে আমি লাস্ট এগুলি তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, সূত্র বানিয়ে বানিয়ে তোমরা করতে পারো। আজকে আমি তোমাদের 15 নম্বর অঙ্কটা আমি লাস্ট যে অঙ্কটা আছে আমাদের এই 15 নম্বর অঙ্কটা তোমাদের করে আজকের মতো এখানে বিদায় নেব। তার পরবর্তীতে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে একটু লক্ষ্য করো, এখন আমি যে অঙ্কটা করে দেবো এটা হচ্ছে 15 নাম্বার। তাহলে প্রিয় বন্ধুরা 15 নম্বর অঙ্কটা কি আছে লক্ষ্য করো। এখানে আমি যদি তোমাদের দাগটা লিখে দেই তাহলে এখানে দেওয়া ছিল এরকম যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটার সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 4 হলে তোমাকে ক নাম্বার যে অঙ্কটা করতে বলা হয়েছে এটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা, এবং খ নাম্বার তোমাকে বলা হয়েছে হচ্ছে এ বি এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় বন্ধুরা এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন প্রিয় বন্ধুরা আমাদের যা দেওয়া আছে এই অংশ থেকে আমরা প্রমাণটা করতে চাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের কি দেওয়া আছে, আমরা শুরুতে ক নম্বর অঙ্কটা করতে চাচ্ছি। তাহলে ক নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে এরকম, দেওয়া আছে আমরা যদি এরকম লিখি যে আমরা প্রথমে এটা আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের দেওয়া আছে, এটা সমান 4 দেওয়া আছে। তোমরা এটাকে সমীকরণ নাম্বার 1 নাম্বার দিয়ে রাখবে। পরবর্তী যে আরেকটা যেটা আছে প্রথমে একটু বড় যেটা পাওয়ার এটাকে পরে লিখবো আমরা, এই কারণ a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস আমরা কিন্তু b4 ইজিক্যাল টু আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা 4 থাকলে কিন্তু আমাদের কোনো সূত্র জানা নেই,
এই কারণে আমরা এটাকে এরকম লিখতে পারি এ স্কোয়ার, তার উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দেবো। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যদি এখানেও আমরা বি স্কোয়ার তার উপরে আমরা একটা স্কোয়ার দিতে পারি। তোমরা জানো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি দুই পাশে থাকে, মাঝখানে কিন্তু 2ab হয়। এই কারণে মাঝখানে আমরা 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। এটাকে এ ধরেছি এই কারণে এ স্কোয়ার, এটাকে বি ধরেছি এই কারণে আমরা এখানে বি স্কোয়ার লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন লক্ষ্য করো, আমাদের আসলে এখানে কিছু বেশি লিখেছি আমরা, কারণ এখানে a4 ঠিক আছে, b4 ঠিক আছে, এখানে a স্কয়ার b স্কয়ার একটা ছিল, আমরা লিখেছি দুইটা। এই কারণে আমরা একটাকে আমরা বিগ করে দেব, এরকম a স্কয়ার b স্কয়ার আমরা লিখে আমরা বিগ করে দিলে মানের কোনো পরিবর্তন এখানে হবে না। এখন প্রিয় বন্ধুরা এই তিনটা অংশ একত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস এটাকে আমরা লিখতে পারি ab তার উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 8 লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখন আমরা এটা কিন্তু সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা সমান কিন্তু আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, একবার হলো প্লাস ab, মানে এটাকে যদি a ধরো এটাকে b ধরো, তাহলে a প্লাস b, আরেকটা আমরা জানি হচ্ছে a মাইনাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 8 লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এটার মান কিন্তু আমরা 1 নং এ দেওয়া আছে, এটার মান 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস এ বি সমান কিন্তু আমরা এখানে 8 লিখতে পারছি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা একটু 4 দ্বারা একটু ভাগ করে দিয়ে আমরা একটা মান বের করতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমরা একটু 4 দ্বারা ভাগ করে দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার, আমরা এ বিটা যদি আগে লিখো তোমরা তাহলে সুবিধা হয়, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কিন্তু আমরা 8 ডিভাইডেড বাই 4 আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা এখানে 2 পাচ্ছি। এটাকে তোমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে 2 নাম্বার। এখন প্রিয় বন্ধুরা আমরা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই, আমরা যদি 1 এবং 2 আমরা যোগ করে দেই তাহলে আমাদের এ বি কাটা যাবে, তাহলে আমাদের একটা অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন 1 এবং 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করে দিতে চাই। এই কারণে আমরা এখানে লিখতে পারি যে 1 ও 2 যোগ করি, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 ও 2 যোগ করি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন কিন্তু যোগ করছি, যোগ করলে আমাদের 1 নাম্বার ছিল এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমাদের 4 ছিল, আর 2 নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু 2 ছিল। এখন তোমরা জানো যোগ করলে এখানে এ স্কোয়ার যেহেতু একই চিহ্ন তাহলে 2 এ স্কোয়ার লিখতে পারি, এটা কিন্তু কাটাকাটি চলে যায় এই কারণে প্লাস বি স্কোয়ার মানে 2 বি স্কোয়ার আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে কিন্তু আমরা 6 আমরা এখানে পাচ্ছি। এখন আমরা যদি এটা 2 কমন নিয়ে নাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এখানে 6 লিখতে পারি। এখন যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা 6 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কিন্তু আমাদের 3 এখানে থাকছে, তাহলে এটাই কিন্তু আমাদের এই একটা রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যদি খ নাম্বার অঙ্কটা এখন আমি করতে চাচ্ছি, তাহলে খ নাম্বার অঙ্কটা একটু লক্ষ্য করে এখানে আমরা কি লিখতে পারি। খ নাম্বার যে অঙ্কটা আছে এই প্রিয় বন্ধুরা তাহলে খ নাম্বার যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করে এখানে খ নাম্বার আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের খ নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম প্রিয় বন্ধুরা। তাহলে খ নাম্বারে তোমাকে বলা হয়েছিল যে এ বির মান বের করো, এ বির মান কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে খ নাম্বারে তোমরা লিখতে পারো এইভাবে যে 1 নং হতে পাই, 1 নং যে কতে যে 1 নং আমি লিখেছি 1 নং হতে পাই 1 নংটা কিন্তু আমাদের এরকম ছিল যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের ছিল ইজ ইকুয়াল টু 4 আমাদের ছিল। এখন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ক নং হতে একটা প্রশ্ন মান বের করে এসেছি এরকম যে ক নং হতে পাই, প্রিয় বন্ধুরা ক নং হতে কিন্তু এটার মান আমরা বের করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা 3 বের করে এসেছি। এখন প্রিয় বন্ধুরা তাহলে এখানে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখতে পারি প্লাস এ বি সমান কিন্তু আমরা 4 লিখতে পারি।
এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু আমরা 3 জানি, তাহলে 3 প্লাস ab সমান আমরা 4 লিখতে পারি। তাহলে এখন যদি আমরা ab এর মান বের করতে চাই তাহলে 4 মাইনাস 3 আমরা লিখতে পারি। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু ab ইজ ইকুয়াল টু 4 থেকে 3 চলে গেলে আমরা 1 এখানে পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা, আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি ছিল 3.1 এর যে এগুলি ছিল গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি করে দিয়েছি, আর যেগুলি হোমওয়ার্ক তোমাদের দিয়েছি তোমরা আশা করি এই অঙ্কগুলি তোমরা নিজেরা করে আমাদের আমি কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো কে কে করতে পেরেছো। আর যদিও কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আশা রাখবো তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের আবার রিপিট ওই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমি আশা রাখবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পরবর্তী যে অনুশীলনীগুলি আছে এবং পরবর্তী যে ভিডিওগুলি আমি নিব তোমাদের জন্য, এগুলো তোমরা যাতে সহজে পেতে পারো এই কারণে বেল বাটনে চেপে রাখবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।